তোমরা জানো এই যে সকালে আইসা রান্নাঘরে আমার প্রায় রান্না হয়ে গেছে। যেহেতু আমি ডিউটি যাই, তোমার সকাল সকালে 9টার মধ্যে সব রান্না বাড়া কমপ্লিট করা লাগে, আবার বাচ্চাগো রেডি করে ইয়া স্কুলে সাইরান লাগে। আর জানো এই যে আমি শাক শাক ভাজা এই যে রান্না হয়ে গেছে। আর এই যে এই এক পাশে ডাল রান্না করছি ডাটা দিয়া। তোমরা কি এরম ডাটা দিয়ে ডাল রান্না করো আমার জানাইও। আমি জানো এরম ডাটা দিয়ে ডাল রান্না অনেক পছন্দ করি। আর আজকে জানো 3-4 দিন দিয়ে একভাবে একদম কন্টিনিউ বর্ষা, বর্ষাই মোটে কমে না। জানি না আমাকে ওদিকের মৌসুম তো এরকম, জানি না তোমাকে ওদিকে কিরম। আর দেখো এই যে রেডি করে বাচ্চাকে চলে গেছিলাম স্কুলে ছাড়তে। এই যে একজন আগে আগে হাঁটে, একজন পিছে পিছে হাঁটে। এই যে বাচ্চারা ফাইনালি স্কুলে ছাইরে দিছি, ছাইরে দিয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে এই যে দরজা খুলে নিলাম, খুলে দরজাটা বন্ধ করে দিয়েছি। এখন আরো কাম যা রয়েছে বাদ বাকি কাম সে করব, মানে ঝাড়ু পোছা বাগেরা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাকে স্কুলে দিয়েছি, এখন ঝাড়ু পোছাটা বাকি আছে। এই ঝাড়ু পোছা কইরা তারপরে নিজে স্নান দান কইরা পূজা দিয়া আবার যাব কাজে। আর এই সকালে এত তাড়াতাড়ি মানে এত ঘাই থাকে আর হাড়বাড়ি থাকে, মানে কাম যে কিরম ভিলে করি আমি জানি। আর সকালে জানো পুরো একদম ঘর এই যে আউলানি কোনো রকম মানে রান্না বান্নাটা কইরা টিফিন বানাইয়া আগে ওকে স্নান করাইয়া রেডি করে স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে আসার পরে এরপর আবার ঘরের যে সাফ সাফাই থাকে সেগুলা করি, নিজে স্নান করি, পূজা করি, নিজে তৈয়ার হই, নিজের টিফিনটা রেডি করি, তারপরে যে কাজে যাই। আর জানো যে ওয়ার্কিং উমেন হয় স্যার লাইফ শায়দ আমার মতনই। আর যাদের বাচ্চা থাকে সেদের তো আরো টেনশন থাকে, কেন বাচ্চার সব কাজ করে যাওয়া লাগে, বাচ্চার জন্য খাবার জোগাড় করে থুয়ে যাওয়া লাগে। হ্যাঁ, ভালে আমার হাজবেন্ড 12টা পর্যন্ত কাম করে, 12টার পরে আমার হাজবেন্ড আসে যায়। আসে যাওয়ার পরে বাচ্চাকে স্কুল দিয়ে নিয়ে আসে, আসা ওকে খাওয়া দাওয়ার খাওয়াই দেয় বা ওকে ঘুম পাড়াই দেয়। কিন্তু ওকে জন্য যা সারা দিনে খাবে কি পরবে সব মারই জোগাড় করে ধোয়া লাগে। আর এই আমার ধারে লাগে এই আমি না, যে বি মম হাউ মতলব ওয়ার্কিং ওম্যান, সবাই সে সবার একই অবস্থা, সবার একই আমার মতনই কষ্ট। আর জানো আমি সারাদিন ডিউটি করে আসা রাত্রিরে আবার খাবার বানাই, ওকে খাবার খাওয়াই, বিস্তার করি, বর্তন ধুই, রান্নাঘর সাফ করি, তারপরে দিয়ে ঘুমাই। পাও জানো এরম ব্যথা করে, একদম পার তলা একদম জ্বালা করে, সারাদিন এত কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর একটা দিন একটু ছুটি পাই সেদিন তো ইচ্ছা করে কি কিছুই করি না, সারাদিন ঘুমাই ঘুমাই সেরম লাগে। তাই দেখো তোমাদের সাথে কথা কইতে কইতে ওইদিকে আমার আধা কাম হয়ে গেছে। এদিকে ঘরে ঝাড়ুরও মাইরে নিয়েছি, আর ওই যে বাইরে গ্যালারিটা একটু পোছা লাগাই নিয়েছিলাম। যেহেতু বাচ্চা আছে ঘরে, সারাদিন বাচ্চারা খেলে। আর বর্ষার জন্য বর্ষার জল আসছে গ্যালারিটা ভিজা, ভাবছি পোছা লাগাই দিই। পোছা লাগাই দিলে কি হবে, গ্যালারিটাও শুকাই যাবে। এই যে আমার গ্যালারি পোছা লাগানো হয়ে গেছে, এখন ঘরেও মশা লাগাই নেব। আর আমার ডেলি ব্লগে আমি এই শেয়ার করি, এই যে আমার ঘরের কাজ, আমার ডেলি রুটিন। আর তারপরে জানো আমি যে কাজে যাই সে জায়গার ক্লিপ নেওয়ার আমি সময় পাই না। কেননা আমি দেখো মোবাইল লাইনে কাম করি, মানে আমি হচ্ছি একটা সেলস এক্সিকিউটিভ, মতলব আমার কাস্টমার অ্যাটেন্ড করার আমার কাজ। আমার সারাদিন এত কাস্টমার থাকে কি আমি বিলকুল সময় পাই না মোবাইল চালাইনে আর মোবাইলে ভিডিও শুট করার। আর এই দেখো এই যে এখন এই যে ঘরে এই যে পোছা লাগাইয়া কাম ধাম পুরো আমার ফিনিশ করে স্নান দান করে রেডি করে আমি বাইরে গেছি ডিউটির জন্য, আর আসতে গেছি ডিউটি। আজকের ভিডিওটা কেমন লাগছে জানাইও।